আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি ফুটবল দিয়ে। 2026 বিশ্বকাপ থেকে বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম, এই সম্পর্কে আপনি কি বলবেন? জি, 2026 সাল থেকে কিন্তু পেনাল্টির নিয়ম বদলে যাবে। আমরা যেরকমটি জানতাম যে এর পূর্ববর্তী সময়ে পেনাল্টির জন্য যে নিয়মটি ছিল, যে আপনি যদি প্রথম শটটি নেন, পেনাল্টি শটটি আপনি নেন এবং আপনার পেনাল্টি শটটি যদি মিস হয়ে যায়, গোলরক্ষক যদি আপনার পেনাল্টি শটটি সেভ করে ফেলে, পরবর্তীতে সাথে সাথে আপনি কিন্তু দ্বিতীয়বার বলটি কিক করতে পারবেন এবং আপনি দ্বিতীয়বার যদি বলটি কিক করে গোল করতে পারেন সেটা কাউন্টেবল হবে। কিন্তু বর্তমানে 2026 সালে এসে কিন্তু এটাকে ফুটবলার যোদ্ধাদের প্রতি একটি অনিয়ম বা একটি শাস্তি, দ্বিগুণ শাস্তি স্বরূপ দেখা হচ্ছে বলে জানাচ্ছেন তারা। যার কারণে 2026 সাল থেকে শুধুমাত্র একটি বারই শট নেওয়া যাবে এবং যদি প্ল্যান্টি শটটি মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে খেলাটি শুরু হবে গোল কিকের মাধ্যমে। আর আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটি সুখের সংবাদ আছে, যেটি হলো ডিমারিয়া ফেরায় 12 বছরের নিষেধাজ্ঞা কাটলো আর্জেন্টিনার সমর্থকদের। এই বিষয়ে আপনি কি বলবেন? জি, 12 বছরের একটি নিষেধাজ্ঞা যেটি ভাই আপনি বলতেছেন সেটি হচ্ছে 2013 সালের একটি সহিংস ঘটনার উপর দিয়ে। এই ঘটনাটি ছিল এরকম যে চলতি ম্যাচের মধ্যে এক দর্শকের মৃত্যু হয়ে গিয়েছিল এবং সেই কারণে অ্যাওয়ে ম্যাচের সমর্থকদের জন্য প্রবেশটি নিষেধাজ্ঞা ছিল, যার আজ প্রায় 12 বছর হয়েছে। 12 বছর পর সেই নিষেধাজ্ঞাটি তুলে দেওয়া হয়েছে এবং একই সাথে এর কারণে আর্জেন্টিনা ফুট ক্লাবের অ্যাওয়ে সমর্থকদের জন্য আবারও পুনরায় স্টেডিয়ামে এসে ম্যাচ দেখার একটি সুযোগ রয়েছে। আরেকটি হচ্ছে হামজা সমিতকে ছাড়াই নেপালে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম, এই সম্পর্কে আপনি কি বলবেন? জি, এটি একটি খুবই আশ্চর্যজনক বিষয় যে আমাদের জাতীয় দলের দুটি দারুণ খেলোয়াড় শামিম সোম এবং হচ্ছে লাগে আমাদের হামজা, তাদেরকে ছাড়াই আমাদের 6 এবং 9 সেপ্টেম্বর কাঠমান্ডু নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে আমাদের হামজা চৌধুরী এবং আমরা শামিম সোম এই দুই ফুটবলারকে দেখতে পারবো না, যেখানে কিন্তু বাংলাদেশে বর্তমানে যে একটি ফুটবলের প্রতি যে দর্শকদের যে একটি উপচে পড়া ভিড় দেখা যাচ্ছিল কিছুদিন যাবৎ, ফুটবল নিয়ে হুট করেই বাংলাদেশে একটি আবার আশার আলো জেগে উঠেছিল, সেটি কিন্তু আমরা বলতে পারি যে এক প্রকার হামজা চৌধুরীর কারণেই হয়েছিল। সেখানে হামজা চৌধুরী এবং শামিম সোম দুইজন দুর্দান্ত প্লেয়ারকে ছাড়া নেপালের ম্যাচটি খেলতে যাওয়ার বিষয়টি আসলে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। ফিরছি ক্রিকেটে। ফাইনালে ওঠায় রংপুরের জন্য 12 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? জি ভাই, গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ছিলেন আমাদের রংপুর রাইডার্স এবং পরপর দ্বিতীয়বারের মতো তারা আবারও চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের জন্য কিন্তু ফাইনালে তাদের নামটি লিখিয়ে ফেলেছেন এবং সেই কারণে তাদেরকে জিএসএল এর ফাইনালে ওঠার কারণে তাদেরকে $10,000 একটি পুরস্কার দেওয়া হবে, যেটা যদি আমরা বাংলা টাকায় গণনা করতে যাই তা হচ্ছে আপনার 12 লাখ টাকার মতো। এছাড়াও ভাই আমাদের খেলোয়াড়দেরকে অন্যান্য বিভিন্ন রকমের পুরস্কারও প্রদান করা হবে ভাই। আজ এ পর্যন্তই।